ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে বলা হয়, ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরাপদ রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন সিদ্ধান্তে সমালোচনার ঝড় শুরু হয় সাংবাদিক মহল থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের মধ্যেও। প্রতিবাদ জানায় সাংবাদিক সংগঠনগুলো। এ বিষয়ে ইসিতে আসেন ডাকসু নেতারা। সরাসরি প্রধান নির্বাচন কমিশনারকে জানায় এমন সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও স্বৈরাচারী। আপনারা দেখতে পেয়েছেন গতকালকে নির্বাচন কমিশন থেকে একটা প্রজ্ঞাপন হয়েছে। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে 400 গজের মধ্যে যেখানে সেন্টার হবে এর মধ্যে কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। তো আমরা বলেছি এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে সেই আমেজকে নষ্ট করা হচ্ছে। একই ইস্যুতে সিইসির সঙ্গে বৈঠক করে 11 দলীয় জোটের প্রতিনিধি দল। আমি মনে করি যে নির্বাচন কমিশনের এই ধরনের কমিউনিকেশন গ্যাপ এবং এই ধরনের সারপ্রাইজ কোনো সিদ্ধান্ত যদি সামনে না আসে তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে হয়তো আমরা যেতে পারবো। এই ধরনের হুট করে একটা চিঠি দিলে এই যে অস্থিরতা তৈরি হয়, সন্দেহ সংশয় তৈরি হয়, আপনাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন হয়। এইরকম যাতে আর ভবিষ্যতে না হয়, নির্বাচনের যেহেতু আর মাত্র 2-2.5 দিন বাকি আছে, এই অবস্থায় যাতে আর নতুন কিছু না ঘটে, এটা আপনাদেরকেই প্রশ্নবিদ্ধ করবে। ওনারা বলেছেন যে এটা আর হবে না। অবশেষে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন RFEDর সাথে বৈঠকের পর সিদ্ধান্ত থেকে সরে আসে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানায় ইসি সচিব। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ, ঢাকা।